নমস্কার বন্ধুরা, আজকের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। তো দেখবে যখন নিরামিষ আসে, সপ্তাহের যে কোনো একটা দিন তো আমরা নিরামিষ খাই, একদিন বা দুদিন, তখন দেখবে আমরা একটু নাজেহাল হয়ে পড়ি যে কি বানাবো। তো চটজলদি কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারো। খুব বেশি সময় লাগে না, আর এক পাকে হয়েও যায়, আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়। কিন্তু যে কোনো নিরামিষ দিনে হালকা কিছু রান্না করতে চাইলে আজকের আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে। তো সবার প্রথমে দেখো, আমি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে, আর তেলের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, একটু তেল তেলে হবে কিন্তু রেসিপিটা। তো সাদা তেল দিয়ে এর মধ্যে আমি গোটা জিরা একটু ফোড়ন দিয়েছি। তারপর এখানে লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে বেশ কিছুক্ষণ একটু ভাজবো, আলুটা যাতে একটু ভালোভাবে নরম হয়ে যায়। আর এখানে দেখো, আমি 1 টেবিল চামচের মতো এখানে তিল আছে, আর 1.5 টেবিল চামচের মতো পোস্ত আছে। এই দুটোকে একটু বেটে নেব শিলনোড়া দিয়ে। আর আলুটাকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব, আলুটা যাতে অন্তত 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে যায়। আলুর মধ্যে নুন হলুদ দেওয়ার কিচ্ছু নেই, এই রেসিপিতে আমি আজকে হলুদ ছাড়াই করব। তো সেই জন্য হলুদটা আমি অবশ্যই স্কিপ করছি, কিন্তু তোমরা চাইলে কিন্তু হলুদটা দিতে পারো। তো এবার আমি দেখো এখানে ঝিঙে, আর আমি এখানে টমেটো নিয়েছি। টমেটোটা আমি 2 আধখানা করে নিয়েছি, আর ঝিঙেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। ও আরেকটা কথা বলা হয়নি, আমি কিন্তু টমেটোর কিন্তু খোসাটা পুরো ছাড়িয়ে ফেলে দিয়েছি। দেখবে যে কোনো তরকারিতে যদি টমেটোর খোসা থাকে না, কেমন একটা বিচ্ছিরি একটা বেখাপ্টা লাগে। সেই জন্য কিন্তু খোসাটাকে অবশ্যই কিন্তু ছাড়িয়ে একটু ফেলে দিলেই ভালো হয়। তো এবার আমি দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সবজিটা। ও তার মধ্যে আমি এখানে দেখো 4টে চেরা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার কিন্তু সবজিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না সবজিটা একটু নরম হয়ে যায়। যেহেতু আমার আলু এখানে সেদ্ধ মতো হয়েই আছে, ভাজা আলু, সেই জন্য সবজিটাকেও বেশ কিছুক্ষণ কষাতে হবে। তো আমি প্রথমে ঢাকা দিয়ে প্রথম 2 মিনিট হতে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি, দেখো একটু জল ছেড়ে গেছে সবজি থেকে, আর ঝিঙে মানে একটু জলো সবজি। তো আবারও ঢাকাটা খুলে নিয়ে আবারও সবজিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো সবজিটা দেখো মোটামুটি দেখো এইরকম পর্যায়ে নরম হয়ে যাবে, দেখেই বুঝতে পারছো যে কতটা নরম হয়েছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট কিন্তু মানে আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করলেই কিন্তু এরকম সবজিটা একটু নরম হয়ে যাবে। তারপরে দেখো যে পেস্ট আমি তৈরি করে নিয়েছিলাম, সেই পেস্ট কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে আর আমি কিন্তু এখানে পেস্ট একটু পাতলা করেই করেছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। তো আরও অন্তত 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এবার কষাতে থাকবো। আঁচটাকে একটু মিডিয়ামতে রেখে দেবো। দিয়ে সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো দেখো সবজিটা মোটামুটি পোস্ত সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর সবজিটাও কিন্তু প্রায় নরম হয়ে এসেছে। এই অবস্থায় পারলে যদি গরম গরম ভাতের সাথে খেতে চাও তাহলে নামিয়ে নিতে পারো। আর যদি মনে করো যে একটু ঝোলঝোল খাবে, আমার মতো যারা একটু ঝোলঝোল পছন্দ করো, তারা তাহলে একটু জল দিয়ে দেবে। তো আমি দেখো বাটিটা ধুয়ে, যে বাটি পোস্ত বেটেছিলাম সেটা ধুয়ে আমি ওই হাফ বাটি মতো জল দিয়ে দিলাম মোট। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আজকে কিন্তু আমি এই রেসিপিটা আবারও বলছি সম্পূর্ণ কিন্তু হলুদ ছাড়া করেছি। আর এখানে কোনো জিরে বাটা, আদা বাটা এইসব কিচ্ছু লাগবে না। এই সামান্য 1-2টো উপকরণ দিয়ে কিন্তু এইরকম সুন্দর একটা কিন্তু নিরামিষ রেসিপি খুব চট করে বানানো হয়ে যায়। তো দেখো এবার যখন এরকম ফুটে উঠবে, এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি রাখছি, আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি নিরামিষ রান্না, সেই জন্য একটা ছোটো চামচের 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আরও 1 মিনিট হতে দেবো। 1 মিনিট পরে দেখো এরকম থিকনেস এসে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেবো আঁচটা, আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে এবার আমি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করব। তো আশা করছি আমার এই আজকের সহজ রেসিপিটা তোমরা যারা যারা দেখেছো অবশ্যই একবার ট্রাই করবে, আর কেমন হলো আমাকে একটা কমেন্ট করবে। একবার ট্রাই করে দেখো, আমার রিকোয়েস্ট হলো। আশা করছি ভালো লাগবে। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা। নেক্সট টাইম আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে।